আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাবো হযরতে ইসহাক আলাইহিস সালাম এবং হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালামের কুইজ। প্রশ্ন: হযরতে ইসহাক আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ হয়েছে? এর উত্তর হচ্ছে 17 বার। প্রশ্ন: তার পিতা ও মাতার নাম কি? উত্তর: তার পিতা ও মাতার নাম যথাক্রমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও সারা আলাইহিস সালাম। প্রশ্ন: ইসহাক শব্দটি কোন ভাষা এবং এর অর্থ কি? উত্তর: ইসহাক শব্দটি হিব্রু ভাষা এবং এর অর্থ হাসিতেছে। প্রশ্ন: ইসহাক আলাইহিস সালামের জন্মের কতদিন পরে তার খাতনা করা হয়? উত্তর: হযরতে ইসহাক আলাইহিস সালামের জন্মের 8 দিন পরে তার খাতনা করা হয়। প্রশ্ন: কে তার খাতনা করেছিলেন? উত্তর: পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রশ্ন: হযরতে ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? উত্তর: হযরতে ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর নাম রাফকা নাম ছিল। প্রশ্ন: রাফকার গর্ভে কয়টি সন্তান জন্মগ্রহণ করেন? উত্তর: রাফকার গর্ভে 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তাদের নাম যথাক্রমে ইউসুফ এবং ইয়াকুব। প্রশ্ন: কোন নবী আল্লাহর ভয়ে এত কেঁদেছিলেন যে তার সুন্দর চেহারা পানির দাগ বসে গিয়েছিল? উত্তর: হযরতে ইসহাক আলাইহিস সালাম। এরপর আপনাদের শোনাবো ইয়াকুব আলাইহিস সালাম। পবিত্র কোরআনে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম কয়টি স্থানে উল্লেখিত হয়েছে? উত্তর: সর্বমোট 10টি স্থানে। প্রশ্ন: তার পরিচিত নাম কি? তার পরিচিত নাম ইসরাঈল। ইসরাঈল শব্দটি কোন ভাষা এবং এর অর্থ কি? উত্তর: ইসরাঈল শব্দটি হিব্রু ভাষা, অর্থ আল্লাহর বান্দা। তিনি কোথায় ধর্ম প্রচার করেছিলেন? উত্তর: কেনানে। তার কতজন পুত্র ছিলেন? উত্তর: মোট 12 জন। তার কোন পুত্র আল্লাহর নবী হয়েছিলেন? উত্তর: হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সর্বকনিষ্ঠ পুত্রের নাম কি? উত্তর: হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সর্বকনিষ্ঠ পুত্রের নাম বনিয়ামিন। প্রশ্ন: হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনাকে পবিত্র কোরআনে কি নামে অভিহিত করা হয়েছে? উত্তর: আহসানুল কসাস। প্রশ্ন: আহসানুল কসাস কথার অর্থ কি? উত্তর: উত্তম কাহিনী। একমাত্র কোন নবীর নামে পবিত্র কোরআনে একটি দীর্ঘ সূরা পরিবেশিত হয়েছে? উত্তর: হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামকরণে। ভাইদের চক্রান্তে শিশু নবী ইউসুফ আলাইহিস সালাম কোথায় পতিত হয়েছিলেন? উত্তর: একটি কূপে। কারা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উদ্ধার করে এবং কোথায় তিনি আশ্রিত হয়েছিলেন? উত্তর: একদল বণিক তাকে কুয়া থেকে উদ্ধার করে এবং পরে তিনি মিশরের বাদশাহ আজিজের কাছে আশ্রয় পান।
প্রশ্ন, আজিজের কোন নিকটাত্মীয় হজরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আসক্ত হয়েছিলেন? উত্তর, আজিজের পত্নী জুলাইখা হজরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আসক্ত হয়েছিলেন। কার মিথ্যা চক্রান্তে হজরত ইউসুফ আলাইহিস সালাম কারাঘরে বন্দী হয়েছিলেন? উত্তর, আজিজের পত্নী জুলাইখা চক্রান্তে। প্রশ্ন, নবীদের মধ্যে সর্বাপেক্ষা সুশ্রী ছিলেন কে? উত্তর, হজরত ইউসুফ আলাইহিস সালাম। হজরত ইউসুফ আলাইহিস সালাম কোন কারণে কারাগারে বন্দিদশা থেকে মুক্তি হয়েছিলেন? উত্তর, মিশর সম্রাট আজিজের একটি স্বপ্নের সঠিক ফলাফল বলে দেওয়ার কারণে। তিনি কারাগার থেকে মুক্তি হয়ে কি হয়েছিলেন? উত্তর, মিশর সম্রাটের অধীনে খাদ্যমন্ত্রী হয়েছিলেন। পরে তিনি মিশরের বাদশাহ হন। হজরত ইউসুফ আলাইহিস সালামের শোকে তাঁর পিতার কি অবস্থা হয়েছিল? উত্তর, পুত্র শোকে পিতা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের অন্ধত্ব কিভাবে দূর হয়েছিল? উত্তর, হজরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্র জামা চোখে লাগানোর বরকতে ভালো হয়েছিলেন। শৈশবে হজরত ইউসুফ আলাইহিস সালাম কি স্বপ্ন দেখেছিলেন? উত্তর, 11টি নক্ষত্র এবং চন্দ্র ও সূর্য তাকে সিজদা করছে। পবিত্র কোরআনে হজরত ইউসুফ আলাইহিস সালামের নাম কতবার উল্লেখিত হয়েছে? উত্তর, 26 বার। হজরত ইউসুফ আলাইহিস সালামের উদ্ধারকারী বণিক দলের কাছে তার ভাইয়েরা তাকে কত মুদ্রায় বিক্রি করে? উত্তর, 18 রূপ্য মুদ্রায়। তিনি কত বছর বয়সে ইন্তেকাল করেন? উত্তর, 110 বছর বয়সে। তার দাফন কোথায় করা হয়েছিল? উত্তর, ফিলিস্তিনে, প্যালেস্টাইন।